এক আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীবাসী তোমরা কি মনে করো, এই ধারণা করো যে অনর্থকই তোমাদেরকে বানিয়েছি আমি? আমাদেরকে অনর্থক বানান নাই। দুনিয়া আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে আমাদেরকে পাঠানোর পিছনে। এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وما خلقت الجن والإنس إلا ليعبدون أي ليعرفون। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বান্দা আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার পরিচয় জানার জন্যই আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি। আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্যই দুনিয়ায় পাঠিয়েছি। সৃষ্টির অর্থ হলো আল্লাহ তাআলার দাসত্ব করা, আল্লাহ তাআলার গোলামি করা। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনার গোলামি করার জন্য আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। গোলাম কেমন হয়, গোলামের কাজ কি থাকে, গোলামের দায়িত্ব কেমন হয়, কিতাবের মধ্যে অনেক ঘটনা আসছে গোলাম কেমন হওয়া উচিত। আতা রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বাজারে গিয়ে একটি গোলাম ক্রয় করলাম। এই গোলামকে জিজ্ঞাসা করলাম, গোলাম আপনার নাম কি? গোলাম আমাকে উত্তর দিলেন যে গোলামের কোনো নাম হয় না, গোলামের মনিব মালিক যেই নামে ডাকে গোলামের সেই নাম হয়। আমি আবার গোলামকে জিজ্ঞাসা করলাম, গোলাম তোমার খাওয়ার চাহিদা কি, তুমি কোন খাবার পছন্দ করো? গোলাম আমাকে উত্তর দিলেন, গোলামের খাবার কোনো চাহিদা নাই, তার মালিক তাকে যেই খাবার দিবে গোলাম সেটাই খাবে। গোলামকে বললাম, গোলাম তোমার কোন পোশাক, কোন জামা কাপড় তোমার পছন্দ? গোলাম আমাকে উত্তর দিলেন, গোলামের কোনো পছন্দ নাই, মালিকের পছন্দ যেটা গোলামের পছন্দ সেটা। এ কথা শোনার সাথে সাথে আল্লাহর বান্দা বললেন, গোলাম আজ থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। বলে কেন মুক্ত করে দিলেন? এজন্য মুক্ত করে দিলাম, গোলামি কেমন করে করতে হয় এটা আমার জানা ছিল না, তুমি আমাকে গোলামি করা শিখায়া দিছ। আমরা প্রত্যেকেই গোলাম, আল্লাহর গোলাম। গোলামের কোনো চাহিদা থাকতে পারে না। আল্লাহ তাআলার যেই চাহিদা, গোলামের সেই চাহিদা হওয়া উচিত। আমার মালিক যেভাবে আমাকে চান আমি সেভাবে থাকাতেই সন্তুষ্ট মনে করতে হবে। আমার মালিক যদি আমাকে না খায় রাখতে খুশি থাকেন, না খেয়ে থাকার মধ্যে আমার সন্তুষ্ট থাকতে হবে। মালিক যদি খানা খাওয়ায় আমাকে খুশি হন, খেয়ে আমার শুকরিয়া আদায় করতে হবে। এজন্য আমার নিজের ব্যক্তিগত কোনো চাহিদা নাই, আমি হলাম আমার মাওলার গোলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধু আপনি কি চান? আপনি কি বাদশাহী হতে চান, ক্ষমতা চান, টাকা পয়সা চান? আপনি যদি টাকা পয়সা চান, অট্টালিকার মালিক হতে চান, তাহলে আমি আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে আপনার জন্য স্বর্ণ বানায়া দিব। ধনী হতে চান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আমি ধনী হতে চাই না, আমি ধনী হতে চাই না, টাকাওয়ালা হতে চাই না, আমি আপনার গোলাম হয়ে দুনিয়ায় বাঁচতে চাই। আমি কখনো খাবো, কখনো খাবো না,
আমি অসহায় মানুষদের মতো দুনিয়ায় জীবনযাপন করতে চাই। এজন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আনশুরনা ফি জুমলাতিল মাসাকিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, আয় আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জীবনযাপন করান, ওয়া আমিতনি মিসকিনা, আমাকে মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করান। আয় আল্লাহ ওয়াহশুরনা ফি জুমলাতিল মাসাকিন, এবং হাশরের ময়দানে মিসকিনদের কাতারে আমাকে দাঁড় করাইন। মিসকিন অবস্থায় দুনিয়ায় বসবাস করতে চায়, মিসকিন অবস্থায় মরতে চান, মিসকিন অবস্থায় হাশরের ময়দানে দাঁড়াইতে চান। এজন্য আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুর উপরেই আমার সন্তুষ্ট থাকতে হবে। নিজের থেকে হারাম পন্থায় বাড়ানোর কোনো সুযোগ নাই, নিজের থেকে হারাম পন্থায় বাড়ানোর কোনো সুযোগ নাই। হ্যাঁ, আল্লাহ যদি আমাকে মাল দেন হালাল পন্থায় আলহামদুলিল্লাহ, হারাম পন্থায় আগানোর কোনো সুযোগ নাই, কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। দুনিয়ায় বাহ্যিকভাবে দেখা যায় হারামের মধ্যে আরাম, দুনিয়ায় হারামের মধ্যে আরাম দেখা গেলেও পরক্ষণে হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামের মধ্যে শুধু সাজার সাজা। দুনিয়ায় হারামের মধ্যে বাহ্যিকভাবে দেখা যায় মজা, কিন্তু দুনিয়ায় এই সামান্য মজার পিছনে রয়েছে অফুরন্ত সাজা। এজন্য হারাম মাল দ্বারা উপকৃত হওয়া, হারাম মাল দ্বারা ধনী হওয়া, একটা মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর দুনিয়াতে হালাল মাল উপার্জন করতে গিয়ে সামান্য একটা মানুষ যদি একবেলা খেতে পারে, আর এক বেলা যদি না খেয়ে থাকে, শরীরে যদি ভালো কোনো পোশাক না থাকে, কিন্তু শরীরের মধ্যে নাপাক ঢুকায় নাই, শরীরটা পবিত্র, এই পবিত্র শরীর নিয়ে কবরে যাইতে দেরি হবে। দুনিয়ায় মিসকিন ছিল, ফকির ছিল, অসহায় ছিল, এ ব্যক্তি ঈমান নিয়ে পবিত্র শরীর নিয়ে কবরে যাবে, তো এ ব্যক্তি আখিরাতের বাদশাহ হয়ে যাবে। দুনিয়ায় কোনো মূল্যায়ন নাই, কেন? তার ক্ষমতা নাই, তার টাকা নাই, অর্থ নাই, পেটে ভাত নাই, শরীরে দামি পোশাক নাই, কারণ দুনিয়ায় মানুষের কাছে পোশাকের মূল্যায়ন আছে, দুনিয়ায় মানুষের কাছে ক্ষমতার মূল্যায়ন আছে, টাকার মূল্যায়ন আছে, অর্থকরীর গাড়ি বাড়ির মূল্যায়ন আছে। আল্লাহ তাআলার কাছে অর্থকরী গাড়ি বাড়ির কোনো মূল্যায়ন নাই, পোশাকের কোনো মূল্যায়ন নাই।